আমরা সবাই আমাদের ধর্ম madrasah sekolah gue yang gak lihat kami kai angga naur dia মানে খুশি কা মানে নাও কা মানে রক মিটাই কুলামি ধর্মান্তর করার জন্য হয়তো সম্মতি দেয়নি। এভাবে ক্রিশ্চিয়ানাইজেশনের মাধ্যমে সমতলের আর মান্দি আদিবাসীদেরকে সাংস্কৃতিক অধিকার খর্ব করা হয়েছে এবং তাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপরে আঘাত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আবারও জবরদস্তি ইসলামীকরণ ও খ্রিস্টান ধর্ম নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বান্দরবনের প্রত্যন্ত এলাকায় মাদ্রাসায় বিনামূল্যে শিক্ষা নিতে গিয়ে ধর্মান্তরকরণের শিকার হচ্ছেন ইন্ডিজেনাস মূল শিশু কিশোর কিশোরীরা। এদিকে পার্বত্য চট্টগ্রামে যখন জবরদস্তি ইসলামীকরণের প্রসঙ্গ আসে, তখন খ্রিস্টান ধর্মের প্রসঙ্গ টেনে অনেকেই ধর্মান্তর নিয়ে সমালোচনা করে থাকেন। চট্টগ্রাম এখনো আছে, ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে চিটাগাং, মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। শেখ হাসিনার এই স্টেটমেন্টটা ফেলে দেবার মতো না। নেত্র নিউজের এই প্রতিবেদনেও গারো বা মান্দি ইন্ডিজেনাস পিপলদের খ্রিস্টান হওয়ার মাধ্যমে তাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর আঘাতের অভিযোগ করেছেন একজন গবেষক ও মানবাধিকার কর্মী। কিন্তু এর সত্যতা কতটুকু? ধর্মান্তর নিয়ে এই বিতর্কের সমাধান কি? আজকের কন্টেন্টে আমরা এর উত্তর খুঁজব। ইকোবাইয়া টালিসবা মিংলাবা কলংখা জুজু নমস্কার। ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি, আমি মান্দি ডিকোস্টা। কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে জবরদস্তি ইসলামীকরণ নিয়ে গত বছরের 30 নভেম্বর কন্টেন্টে আমি বিষয়টি তুলে ধরেছিলাম। এবার নেত্র নিউজ সুনির্দিষ্টভাবে মূল ইন্ডিজেনাস শিশুদের জবরদস্তি ও প্রতারণামূলকভাবে ইসলামীকরণের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। অভিভাবকদের না জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুদের নাম পরিবর্তন করে ইসলামী নামকরণ করেছে। এ নিয়ে ইন্ডিজেনাস শিশু, অভিভাবক ও স্থানীয়রা তীব্র আপত্তি জানিয়েছেন। এটি আন্তর্জাতিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমের এ ধরনের প্রতিবেদন প্রকাশ করার সামর্থ্য বা সদিচ্ছা কোনোটাই নেই। সুতরাং নেত্র নিউজের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা অর্জন করার জন্য হয়তো তার অভিভাবক সম্মতি দিয়েছে, ধর্মান্তর করার জন্য হয়তো সম্মতি দেয়নি। আইন অনুযায়ী এটা এই ধরনের ঘটনাকে প্রতারণার হিসাবেও হয়তো দেখানো যায়। প্রতারণা তো একটি অপরাধ আমাদের সাধারণ ফৌজদারি আইনে। যদিও অভিযুক্তরা তাদের অভিযোগ অস্বীকার করেছেন। সবারই সতর্কতার সাথে মনে রাখা উচিত, স্বেচ্ছায় ধর্মান্তরিত হওয়া বা জাতিগত নির্মূলের উদ্দেশ্যে ধর্মান্তর বা জবরদস্তিমূলক ধর্মান্তর এক বিষয় নয়। স্বেচ্ছায় ধর্মান্তরিত হওয়া বা ধর্ম পরিবর্তন করা কোনো খারাপ বিষয় নয়, বরং এটি ধর্মীয় স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং বৈশ্বিক সার্বজনীন মানবাধিকার। তা সে যে ধর্মেই ধর্মান্তরিত হোক না কেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে ইসলাম ধর্ম ত্যাগ করে 2018 সালে স্বেচ্ছায় খ্রিস্টান হয়েছি। এটা আমার ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা পৃথিবীর ইন্ডিজেনাস পিপলস সহ প্রত্যেকটি মানুষেরই আছে এবং থাকতে হবে। গত 8 বছর ধরে এই ধর্মান্তর নিয়ে আমি জবরদস্তি সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছি এবং এখনো করছি। পার্বত্য চট্টগ্রামে ইন্ডিজেনাস পিপলসরা সাধারণত বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ব্রাহ্মণ সহ অন্যান্য ধর্ম ও বিশ্বাস পালন করে থাকেন। একজন গবেষক হিসেবে আমার পর্যবেক্ষণ হলো, নেত্র নিউজের প্রতিবেদনে যিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে মান্দিদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর আঘাতের অভিযোগ করেছেন, সেটি সঠিক নয়। এটা অবশ্যই এথনিক ক্লিনজিং এর একটা অংশ। কোনো জাতিগোষ্ঠীকে নিধন করার ক্ষেত্রে সবসময় যে গুলির ব্যবহার করা হয় তা না, সাংস্কৃতিক অধিকার খর্ব করে জোরপূর্বক ধর্মান্তরণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়েও জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং হতে পারে। এবং আমাদের ইতিহাসে আরও অনেক ঘটনা আছে যেখানে এইভাবে ক্রিশ্চিয়ানাইজেশনের মাধ্যমে সমতলের আর মান্দি আদিবাসীদেরকে সাংস্কৃতিক অধিকার খর্ব করা হয়েছে এবং তাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপরে আঘাত করা হয়েছে। প্রথমেই বলে রাখি, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান মতবাদে ধর্ম অবমাননা বলে কোনো কিছুই নেই। ধর্ম নিয়ে সমালোচনা ধর্মীয় স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ। এজন্য কেউ খ্রিস্টান ধর্ম নিয়ে সমালোচনা করলেও সেটা নিয়ে তারা হইচই করে না। তবে ধর্ম নিয়ে সমালোচনা আর উদ্দেশ্যমূলকভাবে ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন এক বিষয় নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে একটি মান্দি গির্জায় 1.5 বছর ধরে সার্ভিস করেছি। সেখানে দেখেছি মান্দি ইন্ডিজেনাস খ্রিস্টানরা তাদের নিজস্ব ভাষায় গির্জা করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরে। এখনো তারা মাতৃতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রেখেছে এবং ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব পালন করে। খ্রিস্টান হওয়ার পর তারা বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরো জোরালোভাবে ধরে রেখেছে, কারণ খ্রিস্টান ধর্মে খাবার, পোশাক ও সংস্কৃতির স্বাধীনতা আছে। বর্তমানে চীন, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে খ্রিস্টান ধর্মের যে প্রসার ঘটছে, সেখানে মেয়েরা গির্জার প্রধান যাজক হতে পারে, নারী ও পুরুষ সমান সম্পদ পায় এবং ভিন্ন জাতি, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে কোনো সংঘাত বা সংঘর্ষ তৈরি করে না, বরং আরো সুরক্ষা ও পৃষ্ঠপোষকতা দেয়। শুধু
গারো নয়, বম, পাংখোয়া, লুসাই, সাঁওতাল, ত্রিপুরা, চাকমা সহ বিভিন্ন ইন্ডিজিনাস কমিউনিটিসের মধ্যে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি পর্যালোচনা করলেই এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। গত ডিসেম্বর মাসে আমি খাগড়াছড়ির বেতছড়ি গ্রামে চাকমা ইন্ডিজিনাস খ্রিস্টানদের সাথে ক্রিসমাস উৎসব করেছি। পিনন হাদি সহ ঐতিহ্যবাহী পোশাক এবং খাবারের আয়োজনের মধ্যে দিয়েই তারা ক্রিসমাস উৎসব পালন করেছেন। চাকমারা যে বড়দিন পালন করে তার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করা। পুরো যে গ্রাম আছে সেই গ্রামের লোকজন মিলে একসাথে তারা রান্না করে একসাথে তারা খাওয়া দাওয়া করে। এই গ্রামের মধ্যে কিন্তু আপনার এই যে চাকমা খ্রিস্টান পাড়াতে কিন্তু এখানে অনেক বুদ্ধিস্ট আছে এবং তারাও কিন্তু আজকে এখানে এসেছে এবং তারাও কিন্তু এই বড়দিনের উৎসব উদযাপন করছে। লক্ষণীয় বিষয়, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অন্যান্য অঞ্চলে খ্রিস্টান কমিউনিটিসের শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি এবং বাল্য বিবাহের হারও কম। এখানে তারা ধর্ম পরিবর্তন করলেও তাদের সংস্কৃতি, খাবার, ঐতিহ্য, রীতিনীতির তেমন কোনো পরিবর্তনই হয়নি, বরং আরও সুরক্ষিত ও শক্তিশালী হয়েছে। তারা আরও বেশি উন্নত ও প্রগতিশীল হয়েছে। কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তাদের খাবার, পোশাক থেকে শুরু করে ঐতিহ্য, রীতিনীতি, গান, বাদ্যযন্ত্র সহ অনেক কিছুই বাদ দিতে হয়। সুতরাং ইসলাম ধর্মের মানদণ্ডে খ্রিস্টান ধর্মের সমালোচনা করা একেবারেই অযৌক্তিক ও মূর্খতা, কারণ দুটো ধর্মের কনটেক্সট ও প্যাটার্ন সম্পূর্ণ আলাদা। তাই প্রতিবেদনে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে সাংস্কৃতিক অস্তিত্বের উপর আঘাতের যে অভিযোগ করা হয়েছে তার বাস্তব ভিত্তি নেই। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় ত্রিপুরা, চাকমা সহ অনেক খ্রিস্টান ইন্ডিজিনাস কমিউনিটিসের মানুষের ভূমি ও সম্পদ দখল হয়েছে। কেউ কেউ জবরদস্তি ইসলামীকরণের শিকার হচ্ছেন বলেও অভিযোগ আছে, মানে এখানে তারা ভিকটিম হচ্ছেন। সুতরাং খ্রিস্টান ধর্ম তাদের সংস্কৃতি ধ্বংস করছে। এ ধরনের ভুল ও মিথ্যা প্রোপাগান্ডায় তাদের আরো ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। অনেক ক্ষেত্রে এই খ্রিস্টান পরিচয়টা তাদের রক্ষা কবচ হিসেবে কাজ করে, নইলে তারা আরো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতেন। জোরপূর্বক ধর্মান্তর একটি মানবতা বিরোধী অপরাধ। যদি কোনো খ্রিস্টান বা তাদের কোনো প্রতিষ্ঠান কাউকে জোরপূর্বক ধর্মান্তর করে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। সমাধান কি? বাংলাদেশে জোরপূর্বক ইসলামীকরণ বন্ধ করার ক্ষমতা শুধুমাত্র পশ্চিমা খ্রিস্টান এবং পশ্চিমা দেশগুলোরই আছে। Moro children have the right to enjoy and practice their culture, the right to freedom of thought, conscience and religion, and the right to use their language and maintain their spiritual traditions and identity. তাদের কার্যকর পদক্ষেপই এটি বন্ধ করতে পারে। তাই খ্রিস্টান ধর্ম এবং ইন্ডিজিনাস খ্রিস্টানদের সম্পর্কে ভুল বা মিথ্যা তথ্য ছড়িয়ে বা বিদ্বেষ পোষণ করে কখনোই জোরপূর্বক ইসলামীকরণ প্রতিহত করা যাবে না। এটাই বাস্তবতা এবং সব পক্ষেরই সেটা মনে রাখা উচিত। Are you ready for the challenge? জি, অবশ্যই। We mark 250 years of our independence and freedom.